বাংলার প্রথম মুহাদ্দিস প্রখ্যাত সুফি সাধক হযরত শেখ শরফুদ্দীন আবু তাওয়ামা আল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফ নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁওয়ে অবস্থিত। তিনি বাংলাদেশের প্রথম মুহাদ্দিস ছিলেন। তিনি মাকদুম হযরতে শেখ আহমদ ইহা-মুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর ছিলেন। অধ্যক্ষ শেখ শরফুদ্দীন আবু তাওয়ামা আল বুখারী রাদিয়াল্লাহু তাআলা। ওনার মাজার শরীফে আশরাফে তরিকার ইমাম সুলতান সৈয়দ মাকদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছিলেন, তখন দেখলো যে এই সোনারগাঁও এলাকা খুবই গরিব। তখন সোনারগাঁওর নাম ছিল না। ওনার মাজার শরীফে আসা ওনাকে বলতেছে যে ওনার রোজার পাশে দাঁড়ায় যে আপনি এখানে এত বড় মহান আল্লাহর ওলি সাহিত্য আছেন, আর এই গ্রামের মানুষ এত গরিব, তারা খুব কষ্টের মধ্যে আছে। উনি দোয়া করছেন যে এই গ্রামের মানুষ যাতে ধনী হয়ে যায়, শান্তিতে থাকে। তখন এই গ্রামের মধ্যে স্বর্ণের বৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। স্বর্ণের বৃষ্টি হওয়ার পরে এই স্বর্ণ এই এলাকার মানুষ গ্রহণ করছে। পরে এই গ্রামের নাম হয়ে যায় সোনারগাঁও। মাকদুম পাকের দোয়াতে হযরত শেখ শরফুদ্দীন আবু তাওয়ামা আল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রোজার পাশে আয়সা মাকদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি এ দোয়া করেছিলেন। এই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রামের মধ্যে স্বর্ণের বৃষ্টি দান করেছেন। এই স্বর্ণের বৃষ্টির মাধ্যমে এই এলাকার নামকরণ হয়ে যায় সোনারগাঁও। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমার তরিকার ইমাম সুলতান সৈয়দ মাকদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি এই জায়গার মধ্যে আসতে ওনার কদম পড়ছে। আর উনি কত বড় মহান আল্লাহর ওলি অধ্যক্ষ শেখ শরফুদ্দীন আবু তাওয়ামা আল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন অধ্যক্ষ শেখ আহমদ ইহা-মুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইন্তিকাল করেছেন, দুনিয়া থেকে পর্দা করেছেন, ওনাকে দাফন করেছেন। আর ওনার জানাজা নামাজ পড়েছিলেন সুলতান সৈয়দ মাকদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি। উনি ওসিয়ত করেছিলেন। তখন ওনাকে জানাজা নামাজ পড়ে দাফন করা হলো। হঠাৎ করে ওনার মাজার মোবারক থেকে ওনার একখানা হাত বের করে দিলেন। তখন দৌড়াইয়া গিয়ে মাকদুম পাকের কাছে খানকা শরীফে চলে গেলেন। বলছেন, হুজুর, আমরা তো দাফন করলাম ওনাকে, কিন্তু উনি তো একখান হাত মোবারক মাজার শরীফ থেকে বের করে দিলেন, এর কারণ কি? তখন মাকদুম পাক বলতেছে যে উনি কি কোনো ওসিয়ত করেছিলেন যে ওসিয়ত তোমরা পালন করোনি? তখন ওনারা বলে, না, হ্যাঁ হুজুর, আমাদেরকে একটু ওসিয়ত করেছিলেন যে আমরা ওনাকে যখন কবর দিব, শোয়াইব, তখন বলছিল ওনার একটা পাগড়ি ছিল, এই পাগড়ি মোবারক খান ওনার কবরে এর মধ্যে দিয়ে দেওয়ার জন্য। তখন মাকদুম পাক বললেন, ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি ওনার হাত মোবারকের মধ্যে পাগড়ি মোবারক দিয়ে দাও। তখন তাড়াতাড়ি ভক্তবৃন্দরা ওনার হাতে নিয়ে এই পাগড়ি মোবারক দিল। এই পাগড়ি মোবারক সহকারে ওনার মাজার মোবারকের ভিতরে হাত নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই মহান ওলি আমাদের বাংলাদেশের মধ্যে শুয়ে আছেন। আমি এই মাজার শরীফে আসতে পেরে আমি অনেক ধন্য নিজেকে মনে করেছি, কারণ আমার আশরাফিয়া তরিকার ইমাম সুলতান সৈয়দ মাকদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওনার কদম মোবারকের মধ্যে হাজিরা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মহান ওলিদের রুহানি তাওয়াজ্জুহ ফয়েজ বরকত আমাদের আপন আপন পীর মুর্শিদের উসিলা নসিব করুন। এটা ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁওয়ে অবস্থিত। সেখানে আরও অনেক মাজার শরীফ রয়েছে এবং সুলতান গিয়াসউদ্দিন আজম ওনার মাজার শরীফ রয়েছে, পাঁচপীরের মাজার শরীফ রয়েছে, হযরত ইব্রাহিম দানেশ মান, হযরত শাহ কামিল রহমতুল্লাহ, হযরত মোহাম্মদ মুন্না শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার ওনার পাশেও আরও 5 জন ওলি সাহিত্য আছেন।